অবশেষে জল্পনার অবসান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হতেই তোলপাড় ক্রিকেট মহল। দলে ফিরলেন ভারতের বড় ম্যাচ উইনার, কিন্তু জায়গা হল না এই তারকা প্লেয়ারের। কে পেলেন সুযোগ, আর কাকে দেখালো বিসিসিআই বাইরের রাস্তা? সঞ্জু স্যামসন নাকি ঈশান কিষান? উইকেট কিপার হিসেবে কে থাকলো দলে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ স্কোয়াডের শেষের নামটা আপনাকে চমকে দেবে। নমস্কার বন্ধুরা, আপনার চ্যানেলের নামে আপনাদের স্বাগত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে বা অ্যাওয়ে সিরিজে নামার জন্য টিম ইন্ডিয়া পুরোপুরি প্রস্তুত। শুরুতেই আসা যাক টপ অর্ডারের কথায়। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার কাঁধেই থাকছে দায়িত্ব। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে তরুণ তুর্কি শুভমান গিলকে। কিন্তু ৩ নম্বরের রান মেশিন বিরাট কোহলি কি থাকছেন? হ্যাঁ বন্ধুরা, কিং কোহলি থাকছেন এই সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে। তবে টপ অর্ডারে ব্যাকআপ ওপেনার হিসেবে কাকে রাখা হয়েছে সেটা জানলে আপনি খুশিই হবেন। তিনি হলেন বিস্ফোরক ব্যাটার যশস্বী জয়সওয়াল, অথবা বর্তমান স্কোয়াড অনুযায়ী নাম বলুন। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, মিডল অর্ডার। ৪ নম্বরে শ্রেয়াস আইয়ারের জায়গা মোটামুটি পাকা, কিন্তু আসল লড়াইটা যেখানে সেটা হলো উইকেট কিপার ব্যাটার। বিসিসিআই কি এবার সঞ্জু স্যামসনকে সুযোগ দিল, নাকি কেএল রাহুল বা ঋষভ পন্থের ওপরই ভরসা রাখল? অন্যদিকে অলরাউন্ডার সেকশনে সহ অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া তো থাকছেনই, সঙ্গে স্পিন ও ব্যাটিংয়ের ধার বাড়াতে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের ডুও আবারও প্রতিপক্ষের ঘুম ওড়াতে তৈরি। নিউজিল্যান্ডের ব্যাটারদের আটকাতে ভারতের পেস ব্যাটারি কতটা শক্তিশালী? জসপ্রীত বুমরাহর নেতৃত্বে পেস অ্যাটাকে থাকছেন মোহাম্মদ সিরাজ, আর স্পিন ডিপার্টমেন্টে কুলচা জুটি কি দেখা যাবে, নাকি শুধু কুলদীপ যাদবই ভেলকি দেখাবেন? তবে এই স্কোয়াডের সবথেকে বড় চমক বা সারপ্রাইজ প্যাকেজ হলেন এখানে কোনো নতুন প্লেয়ারের নাম বলুন, যেমন মায়াঙ্ক যাদব বা হর্ষিত রানা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে তিনি সোজা ঢুকে পড়েছেন জাতীয় দলে। কিন্তু বন্ধুরা, মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে। এই দলে জায়গা হলো না বাদ পড়া প্লেয়ারের নামের। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আপনার কি মনে হয়, ওকে বাদ দেওয়া কি ঠিক হলো? তো বন্ধুরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই 15 জনের দল আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন এই দল সিরিজ জিততে পারবে, নাকি কোনো পরিবর্তন দরকার ছিল? নিচে কমেন্ট করে অবশ্যই জানান আপনার পছন্দের প্লেইং 11 কি হওয়া উচিত। ক্রিকেট বিশ্বের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।